আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে কুরবানির ঈদ চলেই এসেছে, আর ঈদ মানেই মাংসের নানা রকম পদ। ঈদের দিন থেকেই আমাদের শুরু হয়ে যায় গরুর মাংসের নানা রকম রেসিপি রান্না করা। আর গরুর মাংসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং মজার একটা রেসিপি হচ্ছে গরুর কালো ভুনা। আজকে আমি আপনাদেরকে গরুর কালো ভুনা খুব সহজেই তৈরি করে দেখাবো। কালা ভুনা গরুর মাংস দিয়ে তৈরি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মাংসের তরকারি, যা বর্তমানে সমগ্র বাংলাদেশেই বিখ্যাত ও জনপ্রিয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনায় রান্না করতে প্রয়োজন হয় অনেক রকমের মশলা। হরেক রকম মশলার সংমিশ্রণে রান্না করার ফলে মাংস ভুনায় কালো রং আসে বলেই এর নাম দেওয়া হয়েছে কালা ভুনা। কালাভুনা রান্নাটাকে আরও অনেক সহজ করার জন্য আজকে আমি একটা রেডিমেড মশলা নিয়েছি। বাজারে অনেক ধরনের অনেক রকম ব্র্যান্ডের কালাভুনা মশলা পাওয়া যায়, তবে রাঁধুনিটাই আমি বেশি প্রেফার করি। প্রথমে আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং মাংসটাকে ঠিক এভাবেই কেটে নিয়েছি, মাঝারি সাইজ করে, খুব বেশি বড় কিংবা একদমই ছোট সাইজ না। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই রাঁধুনি কালাভুনা মশলার প্যাকেট থেকে মশলাগুলো বের করে নিচ্ছি। এখানে 2টা মশলার প্যাকেট আছে। প্যাকেটের পেছনেই একদম সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে। একটা মশলার প্যাকেট দিতে হবে প্রথমে, মানে ম্যারিনেট করার সময়, আরেকটা দিতে হবে রান্নার শেষ পর্যায়ে। তো আপনারা একটু পেছনে ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। ধুয়ে রাখা মাংসটাতে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। প্যাকেটের গায়ে যে মশলাটা প্রথমে দিতে বলা আছে, সেই মশলার প্যাকেটটা থেকে আমি প্রথমেই 4 টেবিল চামচের একটু বেশি মশলা দিয়ে দিলাম। কালাভুনা রান্নায় মশলার পরিমাণ একটু বেশি হয়। প্রথম দিকে দেখলে একটু বেশি মনে হলেও রান্নার পরে কিন্তু এটা একদমই পারফেক্ট হয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। প্যাকেটের গায়ে কি লেখা আছে সেটা অবশ্যই আগে পড়ে নেবেন, যারা আমার মতো এভাবে ইনস্ট্যান্ট মশলা দিয়ে রান্না করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আরও দিচ্ছি 2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া আসলে না দিলেও চলবে যদি বাসায় নাই থাকে, যেহেতু প্যাকেটের মধ্যে সব মশলাই দেয়া আছে। তারপর আমি একটু এক্সট্রা স্বাদের জন্যই দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 2 টেবিল চামচ টমেটো কেচাপ। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। আপনারা তেলের পরিমাণটা কম বেশি করতে পারেন, আমি একটু তেল কমই খাই ইদানিং, তাই একটু কমই দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে মেখে নিতে হবে। মনে রাখবেন, হাতে মাখা যে কোনো রান্নার আসল মজাই থাকে কিন্তু এই মাখানোটার মধ্যেই। বিশেষ করে গরুর মাংস যদি হাতে মেখে রান্না করা হয়, সেটা কিন্তু অনেক মজার একটা টেস্ট হয়, আলাদাই একটা টেস্ট আসে। তাই হাতে মাখানোটার কিন্তু একটু এক্সট্রা গুরুত্ব দিতে হবে। রান্নার বাকি স্টেপগুলো সবারই চিরচেনা এবং একদমই কমন স্টেপ। এখন চুলায় বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে এটাকে কষাবো কয়েকবার। একটু একটু করে পানি দিব যাতে নিচে লেগে না যায়, এবং এটা কিন্তু একদমই ভুনা ভুনা একটা তরকারি হবে, ঝোল থাকবে না কোনো। তো সেই অনুযায়ী পানি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করতে হবে, এটা আর বিস্তারিতভাবে দেখানোর কিছু নেই। তো কালাভুনা রান্নার একটা অথেন্টিক রেসিপি আছে, যেটা কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। এটা হচ্ছে প্যাকেটের মশলা দিয়ে কালাভুনা রান্না, তবে অথেন্টিকভাবে যেটা রান্না করতে হয় সেটার মধ্যে এক্সট্রাভাবে মশলাগুলো তৈরি করা হয়, পেঁয়াজ বেরেস্তা করে দেয়া হয় এবং টক দই দেয়া হয় এবং অনেক ধরনের মশলা এর মধ্যে যায়। ওটার স্বাদটা হয়তো বা আরও অনেক বেশি, তবে এইভাবে ইনস্ট্যান্ট প্যাকেটের মশলা দিয়ে করে দেখতে পারেন। এটাও কিন্তু হাতের কাছে খুব ভালোই একটা রেসিপি, যে কোনো সময় চাইলে হুটহাট করে করা যায়। আর কালাভুনা রান্নাটা কিন্তু আমাদের সবারই এখন অনেক পছন্দের, যেহেতু এটা একটা জনপ্রিয় রেসিপি। প্রত্যেকটা মশলা ঘরে তৈরি করা একটা ভেজালের ব্যাপার, সবার কাছে সেটা সব সময় হয়ে ওঠে না। তো এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, এজন্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি।
অল্প অল্প পানি দিয়ে 3-4 বার করে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি এবং ঝোলটা যখন প্রায় শুকিয়ে এসেছে তখন আমি যে সেকেন্ড প্যাকেটটা রয়েছে মশলার মধ্যে ওখান থেকে প্রায় 1 চা চামচের মতো মশলা ছিটিয়ে দিলাম। এই মশলাটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। নর্মালি আমরা জিরার গুঁড়া যেভাবে ছিটিয়ে দেই ঠিক সেভাবেই ওপর থেকে ছিটিয়ে একটু নাড়াচাড়া করে বাকি ঝোলটা শুকিয়ে আসলেই নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর পারফেক্ট লাগছে কালাভুনাটা দেখতে। আর এটা কিন্তু যে কোনো ভাবেই খাওয়া যায়, রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও কিংবা ভাত অথবা খিচুড়ির সাথে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। সামনে যেহেতু ঈদ চলেই এসেছে এবং কুরবানির সময় বিভিন্ন রকমের মাংসের রেসিপি আমরা তৈরি করি, তো চাইলে চটজলদি করে এভাবে কালাভুনাও আপনারা তৈরি করতে পারবেন ঈদের দিন কিংবা কোনো মেহমান আসলে সেদিন। আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। ইনশাল্লাহ ঈদের জন্য আরও রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।